পৃথিবীতে অনেক কিছুই মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় শান্তি আর কিছুই নেই। যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একাকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাজ হোক বা পাথর, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরাও একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দিই না, মুড নিয়ে নিজের মতো থাকা শিখে গেছি। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলাই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্থের সুখ আসে না, সুখ আসে কর্মে, এই কথা লেখা আছে প্রত্যেক ধর্মে। সৎ পথের অর্থ সৎ পথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। চোটগুলো বাসি তবু ক্ষতগুলো তাজা, কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কেউ কখনো ভালোবাসেনি। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত। স্বর্ণের পরিচয় হলো পাথর ঘষলে, আর বন্ধুত্বের পরিচয় পাবে বিপদে পড়লে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। চিনেও এখন তারে করতে হয় অচেনার ভান, গল্পটা শেষ হল কিছু ঠুকনো অভিমান। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষই হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান কোনো নারী হয় না। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখানে থেকে সরে যাওয়াটাই উত্তম। তার কাছে হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যায়, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত পরিবার দেখে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। লেখা নাই পড়া নাই সমাজের সর্দার, জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপার। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলতে চায় তা ভোলে না, আর যা মনে রাখতে চায় তা কখনো মনে রাখে না। মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথাও বলে। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে না তা কখনোই জলদি মিলে না। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসলে মনের মিলও থাকতে হয়। বিরক্তি করাটা হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ভালোবাসাটা তবুও থেকেই যায় প্রিয়। উচিত কথা বলা মানুষগুলোই ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার হজম হয় না। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে আর তার মতো দ্বিতীয় কোনো কাউকে খুঁজে পাওয়া যায় না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের। মুখ বন্ধ রাখলে কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকু নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো,
তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতে আপনার মূল্য বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলেই যথেষ্ট। পাত্তা দেওয়া কমিয়ে দিন, দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে। ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।